আপনারা এরই মধ্যে জানেন যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে এবং সেই দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মিছিল, মানববন্ধনে উত্তপ্ত গোটা ক্যাম্পাস। কোটা পদ্ধতি সংস্কার ছাড়াও রাতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই বাসভবনে হামলা চালানো হয়েছে। শিক্ষক সমিতি মনে করে দেশকে অস্থিতিশীল করতেই এই হামলা। তবে এর দায় অস্বীকার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে রাতভর পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের রেশ গড়িয়েছে সকাল পর্যন্ত। পুলিশি হামলার প্রতিবাদে সকালে মিছিল করেন শিক্ষার্থীরা। আজ পুলিশ টিয়ারশেল নাড় ছুড়লেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘোরেন শিক্ষার্থীরা, পালন করেন মানববন্ধন কর্মসূচিও। এক পর্যায়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন, বিচার চান পুলিশি হামলার। কোটা সংস্কার চাই এবং কোটা যেন 10%-এর বেশি না হয়। আমাদের নিজস্ব ক্যাম্পাসে কোনো পুলিশকে আমরা দেখতে চাই না। আমাদের ক্যাম্পাসে এসে আমাদের উপর হামলা করার সাহস কিভাবে এরা পায়? এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, তার বাসভবনে যারা হামলা করেছে তারা বহিরাগত। হামলার ধরন দেখে উপাচার্যের মনে হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়। তারা যে তাণ্ডব লীলা চালালো সেটি তো একেবারে প্রতি কক্ষে সর্বত্রই, এটা যেখানে যেভাবে পেত ওইভাবেই করতো। কিন্তু এটা আমাদের চিন্তার বাহিরে যে ভিতরে প্রবেশ করে একেবারে বেডরুমে গিয়ে খুঁজে করবে। তো আমি বোধহয় বেডরুমে থাকলে হয়তো আমি আর মারাই করতাম। আমি তো বারান্দায় আমি দেখতেছি আর ওদের বলতেছি বাবা আমি তো আসতেছি। তো এর মধ্যেই তো এইভাবে ঢোকার পরে যে এইগুলো করলো। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মনে করে উপাচার্যের বাসভবনে হামলা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। দেশকে অশান্ত করা, বিশ্ববিদ্যালয়কে অশান্ত করা, সে অশান্ত করার জন্যেই একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ে এই ধরনের হামলা করেছে। উপাচার্যকে কোটা আন্দোলনের সাথে উপাচার্য বাসভবনের হামলা, কোটা আন্দোলনের সাথে এই হামলার সম্পর্ক কোথায়? তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে হামলার দায় অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়। আমরা স্যারকে সুস্পষ্টভাবে বলবো, আগামী 3 দিনের মধ্যে খুঁজে বের করুন এই ষড়যন্ত্রকারী কারা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় আগুন ধরিয়েছে। আমার ভাইদেরকে যদি না ছাড়া হয়, বিকাল থেকে সারা বাংলায় ছাত্র জনতার দাবানল জ্বলবে। রাতে আহত শিক্ষার্থীদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সরোজ সুমন, চ্যানেল 24, ঢাকা।